এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে জানাবো যারা যুবসাথী প্রকল্পের ফর্মটি বা বেকার ভাতার ফর্মটি জমা দিয়েছো ক্যাম্পে গিয়ে বা অনলাইনে ফর্মটি ফিল আপ করেছো, তাদের অনেকেরই কিন্তু ফর্ম হতে চলেছে বাতিল। তো কেন ফর্মটি বাতিল হবে তার মূল কারণগুলোই কিন্তু আজকে তোমাদের বলে দেবো। যারা এখনও ফর্মটি ফিল আপ করোনি বা যারা করতে চলেছো ভবিষ্যতে গিয়ে, তারা কিন্তু অবশ্যই এটি খেয়াল করবে, না হলে কিন্তু তোমাদেরও ফর্মটি বাতিল হতে চলেছে। প্রথমেই তোমাদের বলবো যে এইখানে দেখো একটা লেখা আছে কালার পাসপোর্ট ফটো পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন আপার উইথ পোর্শন। এখানে তোমরা তোমাদের একটি কালার ছবি দেওয়ার পর যদি তার উপরে এই জায়গাটায় যদি তোমরা নিজের নামের বড় হাতের অক্ষরে যদি সই না করে, দেখো এখানে কিন্তু বড় আছে ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করুন সবটা। তো যদি বড় হাতে সই না করো, অর্থাৎ ফটো লাগালা কিন্তু সই করলে না, তাহলেও কিন্তু তোমাদের বাতিল যেতে চলেছে যুবসাথী প্রকল্পের এই অ্যাপ্লিকেশনটি। তো যারা জমা দেবে সই না করে তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি বাতিল যাবে। তারপর বলে রাখি দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নাম্বার। অনেক জায়গায় কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নাম্বার ক্যাম্প থেকে প্রোভাইড করছে না। যদি ক্যাম্প থেকে প্রোভাইড না করে থাকে এবং তোমরা যদি জমাটা দিয়ে আসো, তাহলেও কিন্তু তোমাদের বাতিল যেতে চলেছে এই দুয়ারে সরকার প্রকল্পের যুবসাথী প্রকল্প যে স্কিমে তোমরা আবেদন করেছো সেই আবেদন ফর্মটি। তো ভালো করে বুঝে নেবে কোথায় কোথায় তোমাদের ফর্মটি কী কী লিখতে হবে এবং কী করলে তোমাদের ফর্মটি বাদ যাবে না। তোমাদের আধার নম্বরের জায়গায় কিন্তু আধার নম্বরটি তোমাদের আধার কার্ড দেখে ঠিকঠাক করে লিখতে হবে। বেনিফিশিয়ারি নেম কিন্তু তোমাদের মাধ্যমিক কার্ডে যেইভাবে আছে সেইভাবেই তোমরা লিখবে। মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটি ব্যাংকের সাথে লিঙ্ক আছে সে এমন মোবাইল নাম্বারই কিন্তু দেবে, না হলেও কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটি আবারও হতে পারে রিজেক্ট। ইমেল আইডি যদি থাকে দেবে, না হলে জেন্ডার এটা কিন্তু সিলেক্ট করবে। অবশ্যই তোমরা কিন্তু জেন্ডার যেটা থেকে থাকবে মেল ফিমেল আদার্স, তো তোমাদের যেটা হবে সেটা সিলেক্ট করবে। এবং যদি তোমরা মনে করে থাকো যে তোমাদের বয়স কারোর 20 বছর 7 মাস 8 মাস 9 মাস বা 10 মাস বা 11 মাসই হচ্ছে, কিন্তু 21 বছর সম্পূর্ণভাবে পূরণ হচ্ছে না, তাহলেও কিন্তু তোমরা যদি অ্যাপ্লিকেশনটি জমা করে থাকো, তাহলেও কিন্তু তোমাদের বাতিল যেতে চলেছে এই যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশনটি। কারণ এখানে কিন্তু উল্লেখই করে দিয়েছে যে 21 বছরের নিচে কিন্তু তোমাদের এই ফর্মটি ভরা যাবে না। 21 বছর হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই ফর্মটি ভরতে পারবে। এবং এই 14/1/2026 এই হিসাবে কিন্তু তোমাদের 21 বছর হতে হবে, না হলে কিন্তু ফর্মটি বাদ যাবে। ফাদার্স নেম, মাদার্স নেম, সাপোজ নেম বা স্ত্রী বা স্বামীর নাম যদি কারো থেকে থাকে তাহলে সেটি দেবে এবং পিতা মাতার নাম যথাক্রমে লিখবে। আমি কিন্তু পুরো ফর্ম ফিল আপটি আবার করে দিচ্ছি না, যেহেতু আমি একটি ভিডিও করে রেখেছি ফর্ম ফিল আপে, সেই ভিডিওটি কিন্তু তোমরা প্লে লিস্ট চেক করে কিন্তু দেখে নিতে পারো। আমি শুধুমাত্র বলে দিচ্ছি কোথায় কোথায় কি কি ভুল থাকলে তোমাদের ফর্মটি রিজেক্ট হতে পারে। এবং এসসি এসটি কার্ড যাদের আছে এবং ওবিসি যাদের কার্ড আছে তারা কিন্তু অবশ্যই কার্ড নাম্বারটি দেবে যদি কারো থেকে থাকে, এবং যদি কার্ড নাম্বারটি সে না দিয়ে থাকো তাহলেও কিন্তু তার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হতে চলেছে। যদি তোমাদের এসসি এসটি ওবিসি কার্ড থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কার্ডটি দেবে। এরপরে বলি তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, যে বৈবাহিক অবস্থা যেটি আছে আনম্যারিটাল স্ট্যাটাস, সেই বৈবাহিক অবস্থা তোমরা আনম্যারিড ম্যারিড সমস্ত কিছু কিন্তু এখানে সিলেক্ট করবে। এবং পরে যেই কন্ট্যাক্ট ডিটেলস আছে সেই কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় কিন্তু তোমরা তোমাদের সম্পূর্ণ ঠিকানাটি ভরবে। যেমন করে দেখো নিচে ওয়েস্ট বেঙ্গল এক্সাম্পল হিসাবে করে দেওয়া আছে, ঠিক ঠিক তেমনভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের ফর্মটি কিন্তু ভরতে হবে। ওয়ার্ড নাম্বার দিতে হবে, বাড়ির নম্বর দিতে হবে যদি কারো থেকে থাকে, এবং যদি কেউ বাড়ির নাম্বার না দিয়ে থাকো তাহলেও কিন্তু তারও যেতে পারে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট। গ্রামের নাম এবং টাউন সমস্ত কিছু কিন্তু ঠিকভাবে লিখবে, যেইভাবে লেখা আছে এই ওয়েস্ট বেঙ্গল কথাটি সেই একইভাবে কিন্তু তোমাদের সমস্তটা লিখতে হবে। ডিস্ট্রিক্ট, তোমরা কোন ডিস্ট্রিক্টে থাকছো সেই সমস্ত কিছু কিন্তু এখানে ফিল করতে হবে। এবার পরের পেজে বলবো যে পরের পেজে কোন কোন জায়গাগুলো তোমরা অনেকেই লিখছো না এবং অনেকেই কিন্তু বিডিও অফিস বা যেখান থেকে ফর্মটি নিচ্ছ এবং পৌরসভা বা অন্যান্য জায়গা যেখানে দুয়ারে সরকার ক্যাম্প বসছে সেখান থেকেও কিন্তু প্রোভাইড করছে না, তাহলে তোমাদের কি করণীয়? শিক্ষাগত যোগ্যতা তোমাদের এমপি বা সমতুল্য সার্টিফিকেট যেটি আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। যাদের
যেই বোর্ড রয়েছে যেমন ডাব্লিউবিবিএসি, সিবিএসই, আইসিএসই এবং ডাব্লিউবিবিএমই, তো এই বোর্ডগুলো কিন্তু ভালো করে সিলেক্ট করতে হবে এবং যেই বোর্ডে তোমরা পড়ছো সেই বোর্ডের হিসাবেই কিন্তু রোল নাম্বার এবং ইয়ার অর্থাৎ বর্ষ কিন্তু সেখানে লিখতে হবে এবং কোন বোর্ডের অন্তর্ভুক্ত তোমরা সেটা কিন্তু এখানে লিখতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, এখানে কিন্তু তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের যেটা আছে এমপি বা তোমাদের এইচএস যেটা থাকবে সেটা লিখবে। বর্তমান পেশা তোমরা কিন্তু আনএমপ্লয়েড করবে, যেহেতু তোমরা বেকার তার জন্যই কিন্তু তোমরা আবেদন করছো, তোমরা কিন্তু কেউ স্টুডেন্ট লিখবে না এখানেও কিন্তু অনেকেই ভুল করছো, এর জন্যও কিন্তু বাদ যেতে পারে তোমাদের ফর্মটি, অর্থাৎ রিজেক্ট করে দেওয়া যেতে পারে। এরপরে চলে যাই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের জায়গাও কিন্তু তোমরা অনেকেই ভুল করেছো, তো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের জায়গায় তোমরা কিন্তু প্রথমে ব্যাংকের নাম লিখবে, তারপর তোমাদের ব্যাংকের ব্রাঞ্চ অর্থাৎ শাখার নাম কিন্তু এখানে লিখতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারটি তোমরা দেখে ঠিক করে বসাবে। এবং যারা আইএফসি কোডটি ভুল দিচ্ছ বা কোনোভাবে ব্যাংকের আইএফসি কোডটি কয়েকদিন আগে চেঞ্জ হয়েছে, তো সেই আইএফসি কোডটি যদি না দেওয়া হয় তাহলেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হতে পারে। তারপরে লেখা আছে হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট, অর্থাৎ অন্য কোনো সরকারি সাহায্য পাও কি না, সেখানেও কিন্তু তোমরা অনেকেই কিছুই লিখছো না, হ্যাঁ বা না, এর জন্যও কিন্তু তোমাদের ফর্মটি বাতিল যেতে পারে। তোমরা কিন্তু অবশ্যই যদি পেয়ে থাকো তাহলে হ্যাঁ এবং যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু না লিখতে হবে। এরপরে যে সার্টিফিকেট বা ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের কপি, ব্যাংক পাসবুক, বইয়ের প্রথম পাতা বা চেক লিস্ট, বাতিল চেক লিস্ট, এসসি এসটি ওবিসি থাকলে সেটি শংসাপত্র নিয়ে যেতে হবে এবং এখানে কিন্তু সমস্তটাই কিন্তু টিক চিহ্ন দিয়ে ভরাট করতে হবে। এবং সাথে সেলফ ডিক্লারেশন অর্থাৎ স্বঘোষণাপত্রের নিচে কিন্তু তোমাদের এই জায়গাটায় সাইন অ্যাপ্লিকেশন, এই জায়গাটায় কিন্তু তোমাদের সবার সই করতে হবে। তোমরা যারা সই করছো না তাদেরও কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল যেতে চলেছে। ডেটটা কিন্তু যেই ডেটে তোমরা জমা দেবে সেই ডেটটি কিন্তু এখানে বসাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেই জায়গাটা দেখবে, দুয়ারে সরকার প্রকল্পে অনেকেই জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বারটি দিচ্ছে না, অর্থাৎ ক্যাম্প নাম্বারটি কিন্তু দিচ্ছে না, ক্যাম্পের রেজিস্ট্রেশন নাম্বারটি। তো তোমাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই চেয়ে ক্যাম্পের থেকে নাম্বারটি নেবে। অনেকেরই রিসিভ কপিটা দিচ্ছে তবে ক্যাম্পের নাম্বারটা দিচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি আমি কিন্তু বারবার বলছি যে এই বিষয়টা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে এবং এখানে লিখতে হবে নিজের নাম লিখতে হবে, ওয়াইফ অফ ড্যাশ দিয়ে যুবসাথী প্রকল্প, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং আধার নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে এবং রিসিভড অন ডেট দিতে হবে, সিগনেচার অফ রিসিভার অফিসিয়াল সিল, যে রিসিভ করবে সে কিন্তু সিল মেরে এটা তোমাকে বাকিটা কিন্তু এখান থেকে নিচের দিয়ে কিন্তু ছিঁড়ে তোমাকে দিয়ে দেবে। তো এই অ্যাকনোলেজমেন্টের এই নিচের টুকুতে দেখবা তোমরা যেন রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্যই দেওয়া থাকে, না দেওয়া থাকলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে বা রিজেক্ট করে দেওয়া হবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।